আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই শীতের দিনে আপনারা অবশ্যই হাঁসের মাংস দিয়ে ছিটালুটি তৈরি করে খেয়ে দেখবেন। খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একবার হলেও আপনারা এই হাঁসের মাংস, অনেকেই হাঁসের মাংস রান্না করার পর স্মেল ভালো আসে না, তাই জন্য খেতে চান না। তাই জন্য আপনারা আমার রেসিপিটা আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার। আমি হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি আজ পরিবেশন করব, আপনাদের সাথে শেয়ার করব ছিটা রুটি তৈরি করা কতটা পারফেক্টলি সহজ। আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া আর 1 টেবিল চামচের মতো আদা বাটা। একটি ডিম ভেঙে দিব, আপনারা চাইলে একটি ডিমের পরিবর্তে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। আমি এবার সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখানে আপনাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো আপনারা অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে আপনাদের পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে, খেতে অসম্ভব মজার হবে। আর আপনারা অবশ্যই শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করার সময় হাত দিয়ে ভালো করে ব্যাটারটা অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্যাটারটা অনেক ক্রিস্পি পিঠা তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে যখন অনেকক্ষণ পর্যন্ত মাখাবেন, তাহলে আপনাদের ব্যাটারটা দেখবেন কতটা সুন্দর হয়। এই জন্য আপনারা টিপস সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের চিটালুটি তৈরি করার পর আপনারা অবশ্যই ছিটালুটি তৈরি করার পর দেখবেন ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। আমার ব্যাটারটার ঘনত্ব দেখুন কতটুক। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন। এখানে আমি একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে গরম করে তেল ব্রাশ করে নিব। আপনারা যদি ননস্টিক ব্যবহার করেন তাহলে পিঠাগুলো অনেক তাড়াতাড়ি ইজিলি তৈরি করে নিতে পারেন, অনেক সুন্দরভাবে তৈরি হবে। আপনারা যদি ননস্টিক প্যান ব্যবহার করেন, কোনো রকম পিঠা ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না। আপনারা একবার হলো ট্রাই করতে পারেন। আমি ব্রাশ করার পর হাত দিয়ে কাজটা করব, ছিটালুটি তৈরি করব হাত দিয়ে। আপনারা চাইলে একটি বোতলে ভরে বোতলে ছিদ্র করে নিতে পারেন। এখানে হাত দিয়ে কাজটা আমি করে নিলাম। আমি কোনো রকম আর ঝামেলা তৈরি করি নাই। আপনারা চাইলে বোতলের ভিতর ভরেও তৈরি করতে পারেন। পিঠাগুলো ছিটিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা যদি এই ননস্টিক প্যানের মধ্যে তৈরি করেন, তাহলেও আপনারা তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, দেখুন। আমি এখন পিঠাটাকে ভাঁজ করে নিব। আপনারা দেখুন কতটা ইজিলিভাবে পিঠাটা কড়াই থেকে ছাড়িয়ে নিচ্ছি, কোনো রকম লেগে থাকে নাই আর ঝামেলাও হচ্ছে না। আপনারা দেখুন এই পারফেক্টলি যদি আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে চান, তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন। যদি অল্প সময়ের মধ্যে করতে চান, তাহলে ব্যাটারটা অনেকক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে স্মুথ করে মাখিয়ে নেবেন, তাহলে আপনাদের পিঠাগুলো ক্রিস্পি থাকবে। আমি আবারও তেল ব্রাশ করে আপনাদের সাথে আরেকটি পিঠা শেয়ার করছি। আমি একই নিয়মে সবগুলো পিঠা শেয়ার করব। যারা এই পিঠা তৈরি করার পর অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন, এই শীতের সিজনে আপনারা হাঁসের মাংস দিয়ে একবার হলো খেয়ে ট্রাই করে দেখবেন। হাঁসের মাংস রান্না করার পর অনেকেই খেতে চান না, স্মেল ভালো আসে না, গন্ধ লাগে, তার জন্য খেতে চান না। অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা দেখে আপনারা যদি ফলো করে রান্না করেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন না হাঁসের মাংস রান্না করার পর এটা হাঁসের মাংস না গরুর মাংস। আপনারা বুঝতেই পারবেন না রান্না করার পর। একবার হলো ট্রাই করতে পারেন। আমার ইজিলিভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে।
আশা করি আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর আপনাদের নোটিফিকেশন চলে যায়। আপনারা অবশ্যই আমার চ্যানেলে ফলো থাকবেন। আবারও একটি পিঠা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে আমি পিঠাগুলো তৈরি করছি। আপনারা যদি বাড়িতে অল্প সময়ের মধ্যে তৈরি করতে চান, তাহলে আপনারা শুকনো চালের গুঁড়ো হাতের কাছে থাকলে যে কোনো সময়ই আপনারা এই চিটালুটি তৈরি করে নিতে পারেন। সকালের নাস্তায় আপনারা যদি এই চিটালুটি আর হাঁসের মাংস রান্না করে দেন, তাহলে আপনার ফ্যামিলি আপনার ফ্যান হয়ে যাবে, আবার রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করা খাওয়ানোর জন্য। অবশ্যই আপনারা একবার ফলো করে দেখতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। আমার পিঠাগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমার পিঠাগুলো তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি ছিল। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।